দর্শক, রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, আপনি তো এনসিপির পদযাত্রার সাথে রয়েছেন বেশ কয়েকদিন ধরে। আজ রাঙামাটিতে তারা পদযাত্রা পথসভা করবে, তারা কখন এসে পৌঁছাবে জানাবেন এই বিষয়, এবং আজকের সারাদিনের তাদের কর্মসূচির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। এনসিপি নেতাকর্মীরা রাঙামাটিতে কিছুক্ষণ আগে অলরেডি পৌঁছেছেন। এই অঞ্চলের যে এনসিপি নেতাকর্মী বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তাদেরকে এখানে আগমন উপলক্ষে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আপনার মাধ্যমে জানাতে চাই, এই মাত্র জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এনসিপির যে রাঙামাটির যে পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচিটি শুরু হয়েছে এবং এই কর্মসূচিটি এখান থেকে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা কিন্তু বনরূপা নামক যে স্থানটি রয়েছে সেখানে যে তাদের এই পদযাত্রা শেষ হবে এবং সেখানেই বরাবরের মতো পদযাত্রা শেষে একটি পথসভার মধ্য দিয়ে রাঙামাটির কর্মসূচি শেষ হবে। লাবণী, আপনি জানেন যে এই মাসের শুরু থেকে কিন্তু জুলাই অভ্যুত্থানকে স্মরণ করবার জন্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অভ্যুত্থানকে স্মরণ করবার জন্য যাদের আত্মাহুতির মাধ্যমে সেই অভ্যুত্থান সফল হয়েছিল তাদেরকে স্মরণ করবার জন্য এই কর্মসূচিটি কিন্তু এনসিপি পালন করছে। আমরা দেখেছি উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গেও তারা এই কর্মসূচি পালন করেছে। বিভিন্ন জায়গায় এই এনসিপির যে কর্মসূচি, পদযাত্রা কর্মসূচি, সেখানে কিন্তু কয়েক জায়গায় বাধার মুখে তাদেরকে পড়তে হয়েছে, কয়েক জায়গায় হামলার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে। সেই জায়গা থেকে এনসিপির আজকের যেই পদযাত্রা কর্মসূচি রাঙামাটি, এই রাঙামাটির এই পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি। আমরা যখন এই এনসিপির এই গাড়ি বহরের সাথে এই রাঙামাটির উদ্দেশ্যে আসছিলাম তখন আমরা দেখেছি যে সামনে পেছনে অন্তত 4-5টি করে পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু প্রোটোকল নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। যদিও যেহেতু গতকাল আপনি জানেন যে কক্সবাজার থেকে ফেরার পথে চকরিয়ায় এনসিপির গাড়ি বহরে একটি হামলার অভিযোগ তারা করেছেন, সেই জায়গা থেকে তাদের একটি শঙ্কার জায়গা রয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খুব জোরালোভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিছুক্ষণ এই যে রাঙামাটির যে পদযাত্রাটি শুরু হলো মাত্র আপনাদেরকে জানালাম, এটি আরও 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বনরূপা নামক যে স্থান সেখানে গিয়ে শেষ হবে এবং সেখানে একটি পথসভার মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সেখানে তাদের বক্তব্য পাবার পরে নিশ্চয়ই আজকের যে তাদের যে অবস্থান সেটি তারা জানাবেন। লাবণী, গতকাল চকরিয়ায় যে হামলার ঘটনা ঘটেছিল, আমরা হয়তো ধারণা করছি যে আজকের এই পথসভায় সেই হামলার ঘটনার প্রতিক্রিয়ামূলক কোনো বক্তব্য হয়তো নেতাদের পক্ষ থেকে আসতে পারে। লাবণী। রুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন এনসিপির এই পদযাত্রার সাথে। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে এই বিষয়ে আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা যুক্ত ছিলাম সহকর্মী রহিম রুমনের সাথে।